স্কুলে টাকা জমা রাখার নিয়ম ব্যাংকে, কিন্তু সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ৮ কোটি টাকার এফডিআর করেছে পিকে হালদারের ফাইন্যান্সিয়াল কোম্পানিতে। এছাড়া ৩ শিফট মিলিয়ে ৮৪টি অবৈধ শাখা চালাচ্ছে স্কুলটি। ৬৮ শিক্ষক নিয়োগে দুর্নীতি ও ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মিলেছে তদন্তে। অভিযুক্ত ২ শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী ৪,০০০-এর বেশি, শিক্ষক কর্মকর্তা রয়েছে ১৬০ জন। বিগত স্বৈরশাসনের সময়ে প্রতিষ্ঠানটিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিবন্ধন ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে ৬৮ জন শিক্ষক। এছাড়া গত ১১ বছর ধরে উৎসব ভাতার নামে আত্মসাৎ হয়েছে প্রায় ১,৮০,০০,০০০ টাকা। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও বর্তমান প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লার নাম। নিকা কার্যক্রমে ওখানে বেশ কিছু আর্থিক এবং নিয়োগ সংক্রান্ত অনিয়ম পাওয়া গেছে এবং আমরা রিপোর্ট প্রেরণ করেছি মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিবেদন অনুযায়ী স্কুল ফান্ডের ৫,৭২,০০,০০০ টাকা ফার্স্ট ফাইন্যান্স কোম্পানিতে, ২,১২,০০,০০০ টাকা পিপলস লিজিং কোম্পানিতে এবং জিপিএস ফাইন্যান্স কোম্পানিতে ৪,৫০,০০০ টাকা এফডিআর করা হয়েছে। গাছ কাটায় ৩৩,০০০ টাকা, পোস্টার ও লিফলেট ছাপা বাবদ ৭০,০০০ টাকা, পত্রিকার বিজ্ঞাপন বাবদ ৩ লাখ টাকার ভুয়া বিল ভাউচারে তুলে নেওয়া হয়েছে। অনিয়মের কোনো দেখি নাই। এখন অনিয়ম যেগুলো আছে এগুলো জবাব দিব আমরা, যদি ওইখানে প্রমাণিত হয় তারপরে দোষী হব। শিক্ষা গবেষকরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ঠেকাতে না পারলে শিক্ষার মান উন্নয়ন হবে না। তদন্ত এভিডেন্স পাইছে, আমার কাছে এভিডেন্স আছে, তাহলে এভিডেন্স বেস সিদ্ধান্ত নেবে এবং দেশের প্রচলিত আইন যেটা আছে সে অনুযায়ী করবে। তাদেরকে শোকজ করার ব্যবস্থা করা, তারা যে টাকা উঠে সেটাকে নিয়ে আসে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা, এরকম অসংখ্য নিয়মকানুনগুলো আছে। তো এই কাজগুলো যদি করে তাহলে সেটা হচ্ছে যে দুর্নীতিটা কিছুটা কমে আসবে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে তদন্তে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের তদন্ত হয়, প্রমাণও পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই নেওয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব কারণে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা যাচ্ছে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।